নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছে, মানে কালকে যে কনস্টেবলের পরীক্ষা হয়েছে, সেই কনস্টেবল পরীক্ষার আনসার কি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। এই আনসার কি দেওয়া হবে এবং হ্যাঁ, অবশ্যই অফিসিয়াল আনসার কির সাথে মিলিয়ে নেবে। তবে এটা দেখে তোমরা সম্ভাব্য একটা স্কোর আন্দাজ করতে পারবে যে তোমাদের কত কি নাম্বার আসতে পারে। তো চলো সময় নষ্ট করে শুরু করে দিই। তো দেখো, এখানে প্রথমেতে যে কোশ্চেন আছে যে কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এখানে গীতাঞ্জলি সি, অর্থাৎ অপশান বি, এটি কিন্তু হবে সঠিক উত্তর। এবং এরপরে দেখো পরবর্তী যে কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন, যে দুজন লোক স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে, ওই কাজটি 4জন স্ত্রীলোক এবং 6জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে। এটি দেখো এখানেতে সঠিক উত্তর হবে কিন্তু এখানেতে বি, অর্থাৎ 12। এরপরে তোমাদেরকে বলে দিই, এখানে যে উত্তর মানে দাগ দেওয়া আছে, এটা কিন্তু ঠিক নাও হতে পারে। আমি যেটা দেবো সেটা কিন্তু ঠিক হওয়ার চান্স আছে এবং ঠিক হবে এটাই। তো তোমরা মিলিয়ে নাও। তো এরপরে আসি 3 নম্বর কোশ্চেনেতে। 3 নম্বর কোশ্চেনে যেটি আছে জেব্রা এবং কোবরা, এই দেখো দুটি কোড দেওয়া আছে এবং কোডিং ডিকোডিংয়ের আনসার কিন্তু হবে এখানেতে অপশান ডি। এটি ঠিকই আছে যে 315, 218, 1, এটি কিন্তু সঠিক উত্তর হবে। এবং 4 নম্বরে যে কোশ্চেন দিয়েছে, 4 নম্বরে কিন্তু সঠিক উত্তর হবে এখানে হলো 4-এর ডি, অর্থাৎ 5। এটিতে কিন্তু সঠিক উত্তর হবে এখানেতে 5 এবং ওয়াইয়ের মান হবে 5। এবার আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর যে কোশ্চেন আছে গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগ, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ সোডিয়াম অ্যাজাইড। এটি কিন্তু হলো 5 নম্বরের সঠিক উত্তর। এখানে যে 6 নম্বর কোশ্চেনটি আছে, এই 6 নম্বর কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জন কিটস। এটি কিন্তু হলো এখানে সঠিক উত্তর। এরপর আসি 7 নম্বরে। 7 নম্বরে সঠিক উত্তর এখানে তো হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 31 কিন্তু হবে, অর্থাৎ মিশ্রিত দুধের প্রতি লিটার গড় মূল্য হলো 31। এরপর দেখে নাও 8 নম্বর কোশ্চেন। তো 8 নম্বর যে কোশ্চেনটি আছে, 8 নম্বরে সঠিক উত্তর হবে কিন্তু এখানেতে অপশান ডি, অর্থাৎ শ্রীলঙ্কা। এখানে কিন্তু শ্রীলঙ্কা সঠিক উত্তর হবে। এরপর আসি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, QOL। এবং 10 নম্বরের যে কোশ্চেন আছে, 10 নম্বরের কোশ্চেনে কিন্তু ক্যাটালগের যে উত্তর আছে, ক্যাটালগের উত্তর কিন্তু হবে এ, অর্থাৎ বুকস। এটা কিন্তু হবে বুকসের সাথে রিলেটেড। এরপর আসি 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বরে এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ SB এর কন্যা। এটি কিন্তু হবে সঠিক উত্তর। এরপর আসি 12 নম্বর কোশ্চেনেতে। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা, এটি সঠিক উত্তর কিন্তু হবে বি, অর্থাৎ 25শে জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এরপর আসি 13 নম্বর কোশ্চেনেতে। 13 নম্বর দিতে দেওয়া আছে যে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটি হলো অর্জুন পুরস্কার। এটি হলো সঠিক উত্তর। আর যদি বলে দ্রোণাচার্য পুরস্কার বলে, তাহলে হতো যে যে ক্রীড়া শেখায়, অর্থাৎ যে গুরুকে বা কোচকে দেওয়া হয়, সেটি হলো দ্রোণাচার্য পুরস্কার। এরপর আসি 14 নম্বর কোশ্চেনেতে। তো 14 নম্বরে যে সঠিক উত্তর হবে, 14 নম্বরের সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ অধাতু হলো এখানেতে বোরন। এরপর আসি 15 নম্বর কোশ্চেনেতে। 15 নম্বরে সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান ডি, অর্থাৎ 15 হলো এর সঠিক উত্তর। এরপর আসি 16 নম্বর কোশ্চেনেতে। 16 নম্বরে সঠিক উত্তর হলো এখানেতে অপশান ডি, অর্থাৎ অপশান যে ডি উত্তরটি সেটি হলো সঠিক, এখানে এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 17 নম্বর কোশ্চেনেতে। এই 17 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে এখানেতে অপশান ডি, অর্থাৎ 2 হলো এখানে সঠিক উত্তর। এরপর আসি 18 নম্বর কোশ্চেনেতে। 18 নম্বরে সঠিক উত্তর হবে কিন্তু CR দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। এটি হবে কিন্তু সঠিক উত্তর। এরপর আসি 19 নম্বর কোশ্চেনেতে। 19 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তর সেটি কিন্তু হবে অপশান ডি। এখানে সঠিক দাগ দেওয়া আছে, এটি হলো সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন। এবং এরপরে আসি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হলো এখানেতে 20 সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান এ, অর্থাৎ 625 হলো এখানে সঠিক উত্তর। এরপর আসি 21 নম্বর কোশ্চেনেতে। 21 নম্বরে যে সঠিক কোশ্চেনের উত্তরটি হবে এটি হলো কিন্তু অপশান সি, অর্থাৎ মিরেজের হলো ইলিউশন হতে পারে, ইমেজও হতে পারে, তবে এখানে সঠিক উত্তর কিন্তু হবে এখানেতে মিরেজেতে এখানে কিন্তু উত্তর হবে হলো ইমেজ। এবার ইমেজও নিতে পারে, ইলিউশন নিতে পারে, তবে ইলিউশনটা এখানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, কারণ মিরেজ অনুযায়ী ইলিউশনই হওয়া উচিত। এরপর আসি 22 নম্বর কোশ্চেনেতে। তোমরা এটাকে ইলিউশন ধরেই চলো, ইলিউশনই সঠিক উত্তর কিন্তু আনসার কিতে নিয়ে নেবে।
এরপর আসি 22 নম্বর কোশ্চেনেতে। 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু হলো অপশান ডি, অর্থাৎ 75। 75 22 নম্বরে, অর্থাৎ 75 উত্তর হবে। এবং এরপরে আসি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো কিন্তু এখানে যে দুধের রং জিজ্ঞাসা করেছি রিজনিং অনুযায়ী, সেটি হলো কিন্তু অপশান এ, অর্থাৎ হলুদ হলো কিন্তু দুধের রং। এরপরে আসি 24 নম্বর কোশ্চেনেতে। 24 নম্বর কোশ্চেনে যে দেওয়া আছে 24 নম্বরে যে সঠিক উত্তর হবে সেটি হলো অপশান ডি, অর্থাৎ গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত বিদ্যা, সেটি হলো আরবোরিকালচার। এরপর আসি 25 নম্বর কোশ্চেনেতে। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? এখানে 25 নম্বর যে ব্যাস সম্মান সেটি হলো কিন্তু সাহিত্যের সাথে যুক্ত হলো ব্যাস সম্মান। এরপর আসি 26 নম্বর কোশ্চেনেতে, যে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল, অর্থাৎ 26-এর বি হলো সঠিক উত্তর। এরপর আসি 27 নম্বর কোশ্চেনেতে, যে কোনো সংখ্যা 10% 1280 হলে 12.5%-এর সমান হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে 27-এর কোশ্চেনের উত্তর হলো কিন্তু 1600। 1600 কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি। এরপর আসি 28 নম্বর কোশ্চেনেতে। 28 নম্বরের কোশ্চেনে যে সঠিক উত্তর হবে সেটি কিন্তু হবে অপশান এ, অর্থাৎ 14,060। এটি কিন্তু হলো সঠিক উত্তর। এরপর আসি 29 নম্বর কোশ্চেনেতে। 29 নম্বর কোশ্চেন যেটি আছে সেটি সঠিক উত্তর হবে কিন্তু সিস্টার ইন ল, অর্থাৎ বৌদি, অর্থাৎ 29-এর এ, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 30 নম্বর কোশ্চেনেতে। 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান বি, অর্থাৎ দার্জিলিং কিন্তু এটি সঠিক উত্তর হবে 30-এর বি। এটি কিন্তু ভুল দাগ দেওয়া আছে, শিলং, শিলং হবে না, 30-এর বি হবে দার্জিলিং। এরপর আসি 31 নম্বর কোশ্চেনেতে। 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ 135/4। এরপর আসি 32 নম্বর কোশ্চেনেতে। 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ 6, এটি হলো সঠিক উত্তর। এরপরে আসি 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, এটি হলো সঠিক উত্তর। 23 নম্বর, অর্থাৎ জুল হলো সঠিক উত্তর। এরপর আসি 34 নম্বর কোশ্চেনেতে। 34 নম্বরের সঠিক উত্তর হলো এখানেতে অপশান সি, এটি হলো সঠিক উত্তর 34-এর, এটি কিন্তু হবে না। সঠিক উত্তর হলো কিন্তু অপশান সি। এরপর আসি 35 নম্বর কোশ্চেনেতে। 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ সঠিক উত্তর হবে হলো অপশান বি, এটি হলো লাইসোজোম, যেটিকে সুসাইডাল ব্যাগ বলা হয়। এরপর আসি 36 নম্বর কোশ্চেনেতে। 36 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ 2। এরপর আসি 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো এখানে হলো 800 টাকা, অর্থাৎ অপশান ডি, এটি হলো সঠিক উত্তর। এরপরে আসি 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান সি, এইটি হলো সঠিক উত্তর। এই বক্সের ভিতরে এরকম ক্রস চিহ্ন দেওয়া, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 39 নম্বর কোশ্চেনেতে। 39 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো 39-এর ডি, অর্থাৎ 28 হলো সঠিক উত্তর। এরপর আসি 40 নম্বর কোশ্চেনেতে। 40 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ 51, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 41 নম্বর কোশ্চেনেতে। 41 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো পি, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। এরপর আসি 42 নম্বরেতে। 42 নম্বরের সঠিক উত্তর হলো অপশান বি, আলাউদ্দিন খলজি। 43 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো বিক্রমাদিত্য চৈতন্য, অর্থাৎ অপশান বি, এটি হলো সঠিক উত্তর 43 নম্বর কোশ্চেনের। এরপর আসি 44 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ 68, এটি হলো 44-এর সঠিক উত্তর। এরপর আসি 45 নম্বর কোশ্চেনের। 45 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো তৈলবীজ, অর্থাৎ অপশান বি, এটি হলো সঠিক উত্তর 45-এর। এরপর আসি 46-এর সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম, এটি হলো সঠিক উত্তর। এরপর 46-এর। এরপর আসি 47 নম্বর কোশ্চেন। 47 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ x - y/2x,
এটি হলো সঠিক উত্তর 47-এ ডি। এরপর আসি 48 নম্বর কোশ্চেনেতে। নিচের কোনটিকে ভারত বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? এটি সঠিক উত্তর হলো ডি অর্থাৎ সেবি। এরপর আসি 49 নম্বর কোশ্চেনেতে। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? এটি সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ ফিলিপাইন। এরপর আসি 50 নম্বর কোশ্চেনেতে। 50 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 2031। 51 নম্বর যে কোশ্চেন আছে 51 নম্বরের সঠিক উত্তর হবে হলো অপশান বি অর্থাৎ 35 বছর বয়স হবে পিতার বর্তমান বয়স। এরপর আসি 52 নম্বর কোশ্চেন। 52 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। এরপর আসি 53 নম্বরেতে। 53 নম্বরের সঠিক উত্তর হলো এখানেতে অপশান এ অর্থাৎ 10% শতকরা লাভ হয়েছিল। এরপর আসি 54 নম্বর কোশ্চেনেতে। 54 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ অরুণাচল প্রদেশ। এবং 55 নম্বর কোশ্চেনে আসি। 55 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো এখানেতে 7/9, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 56 নম্বর কোশ্চেনেতে। 56 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো HTVSTYAD অর্থাৎ অপশান এ। এরপর আসি 57 নম্বর কোশ্চেনে। 57 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ 1/2 BC, এটি হলো সঠিক উত্তর 57 নম্বর কোশ্চেনের। এরপর আসি 58 নম্বর কোশ্চেনের। 58 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, এটি হলো 58 নম্বরের সঠিক উত্তর। এরপর আসি 59 নম্বরে। 59 নম্বরের সঠিক উত্তর হলো এখানেতে 59 নম্বরের সঠিক উত্তর হলো এখানেতে অপশান এ অর্থাৎ কন KON, এটি হলো সঠিক উত্তর 59-এর এ। এরপর আসি 60 নম্বরেতে। 60 নম্বরের সঠিক উত্তর হবে কিন্তু এখানেতে যেটা আছে 2, 4 এবং 1 বা 3 অর্থাৎ অপশান এ, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি পরবর্তী কোশ্চেনেতে। পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 61 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো 61-র সি অর্থাৎ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ, এটি হলো 61 নম্বরের সঠিক উত্তর। এরপর আসি 62। 62-র সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান ডি অর্থাৎ 5 এবং 1, এটি হলো সঠিক উত্তর অপশান 62 নম্বর কোশ্চেনের ডি। এরপর আসি 63 নম্বর কোশ্চেন। 63 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো 63 নম্বরের সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ PDS, এটি হলো 63 নম্বরের সঠিক উত্তর 63 ডি। এরপর আসি 64 নম্বর কোশ্চেনে। 64 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান এ 31.6। এরপর আসি 65 নম্বর কোশ্চেনেতে। 65 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 66 নম্বর কোশ্চেন। 66 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো 120, অপশান ডি 66 ডি, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 67 নম্বর কোশ্চেনে। 67 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান বি অর্থাৎ চোখ, এটি হলো ভিট্রিয়াস হিউমার মানব শরীরে চোখেই দেখতে পাওয়া যায়। এরপর আসি 68 নম্বর কোশ্চেন। 68 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান বি অর্থাৎ 120 ডিগ্রি। এরপর আসি 69 নম্বর কোশ্চেন। 69-এর সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান ডি অর্থাৎ 65, এটি হলো সঠিক উত্তর 69-এর ডি। এরপর আসি 70 নম্বর কোশ্চেন। 70-এর সঠিক উত্তর হবে হলো সি অর্থাৎ BUTTON, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 71 নম্বর কোশ্চেনে। 71-এর সঠিক উত্তর হবে হলো অপশান নাম্বার ডি, এটি হলো সঠিক উত্তর 71-এর ডি। এরপর আসি 72 নম্বর কোশ্চেনেতে। 72 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান বি অর্থাৎ 1। এবং এরপরে আসি 73 নম্বর কোশ্চেন। 73 নম্বরের সঠিক উত্তর হবে হলো অপশান বি অর্থাৎ 9/32, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 74 নম্বর কোশ্চেন। 74 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ অ্যামমিটার, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 75 নম্বর কোশ্চেনেতে। 75 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো নিচের কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল, সেটির উত্তর হবে হলো এখানেতে অপশান এ অর্থাৎ হর্স, এটি হলো সঠিক উত্তর।
এরপর আসি 76 নাম্বার কোশ্চেনেতে। 76 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ ভর, এটি হলো 76 নাম্বারের উত্তর। এরপর আসি 77 নাম্বার কোশ্চেনেতে। 77 নাম্বারের সঠিক উত্তর হবে হলো 5, অর্থাৎ 77-এর সঠিক উত্তর হলো বি, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 78 নাম্বার কোশ্চেনেতে। 78-এর সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণের জন্য। এরপর আসি 79 নাম্বার কোশ্চেনেতে। 79 নাম্বারের সঠিক উত্তর হলো অপশান ডি, এটি হলো সঠিক উত্তর, হোমি জাহাঙ্গীর ভাবা। এরপর আসি 80 নাম্বার কোশ্চেনেতে। 80 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 81 নাম্বার কোশ্চেন। 81 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ সারাংসিং কমিটি, এটি হলো 81-র সঠিক উত্তর, 81-র এ। এরপর আসি 82 নাম্বার কোশ্চেন। 82 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো 82 নাম্বারের সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ -8, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 83 নাম্বার কোশ্চেনেতে। 83 নাম্বারের সঠিক উত্তর হলো অপশান বি, 19/24, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 84 নাম্বার কোশ্চেন। 84 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো 140, অর্থাৎ 84D। এরপর আসি 85। 85 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো এখানেতে 85 নাম্বারের সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ C74E9, এটি হলো সঠিক উত্তর, 85 বি। এরপর আসি 86 নাম্বার কোশ্চেনেতে। 86 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো এখানেতে, এটি কিন্তু এখানেতে দেওয়া আছে, এটি সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ 12, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 87 নাম্বার কোশ্চেনেতে। 87 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো বজ্রপাতের সময় যেটি পড়ে সেটি হলো নাইট্রাস অক্সাইড, এটি হলো অপশান বি। এরপর আসি 88 নাম্বার কোশ্চেনেতে। 88 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো 88 নাম্বারের সঠিক উত্তর অপশান ডি, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 89 নাম্বার কোশ্চেনেতে। 89 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো 89-এর সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ 65, 89 ডি, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 90 নাম্বারে। 90-এর সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ <26। এরপর আসি 90-এর বি, 91 নাম্বার কোশ্চেনে। 91-এর সঠিক উত্তর হলো অপশান ডি, 91 ডি। এরপর আসি 92 নাম্বার কোশ্চেনেতে। 92 নাম্বারের সঠিক উত্তর হলো 92-এর সঠিক উত্তর হলো এখানে অপশান ডি, অর্থাৎ উটি। উটি স্টেশনে কোনো স্নোফল হয় না। এরপর আছে 93 নাম্বার কোশ্চেন। 93 নাম্বারের সঠিক উত্তর হলো অপশান এ, এটি হলো ইউরিয়া। এরপর আসি 94 নাম্বার কোশ্চেন। 94-এর সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ 100। এরপর আসি 95 নাম্বার কোশ্চেন। 95 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ আলফ্রেড নোবেল। এরপর আসি 96 নাম্বার কোশ্চেন। 96 সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 97 নাম্বার কোশ্চেনেতে। 97 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ হাইপোক্যালামিয়া, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 98 নাম্বার কোশ্চেনেতে। 98 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ বিহার, এটি হলো সঠিক, ছত্তিশগড় হবে, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 99 নাম্বার কোশ্চেনে। 99 সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, এটি হলো আয়তন, 99 বি। এবং এরপর আসি 100 নাম্বার কোশ্চেনেতে। 100 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি, এটি হলো বোম্বে, সঠিক উত্তর। তো আশা করি তোমাদের কোশ্চেনের উত্তর দেখে খুব ভালো লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, এবং আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই দিতে থাকবো। এবং এই কোশ্চেনগুলো যে 100% সঠিক এমন না, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো পিআরবি নিজস্ব উত্তরপত্র দেবে, সেগুলো তোমরা চ্যালেঞ্জ করো, তারপরে ফাইনাল আনসার কি দেবে, সেই ফাইনাল আনসার কি যেটা দেবে সেটার সাথে তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। এটাকেই সঠিক এমনটা ভেবে বসো না।
এটা একটা জাস্ট অ্যাজাম্পশন মাত্র। তো সেখান থেকে মিলিয়ে নাও এবং তোমরা একটা অ্যাজিউম করো কত নাম্বার আসছে, মোটামুটি 1-2 নাম্বার এদিক ওদিক হবে, ওর বেশি খুব একটা ডিফারেন্স হবে না। তারপরে তোমরা গ্রাউন্ড শুরু করে দাও সেটা একটা ধারণা নিয়ে, এবং কাট অফ কত হবে না হবে এই সমস্ত না দেখে যদি 50+ এরকম নাম্বার আসছে তো গ্রাউন্ড প্র্যাকটিস করতে থাকো। নাম আসলে গ্রাউন্ড যাবে, না আসলে যাবে না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তোমার শরীরের সেক্ষেত্রে প্রফিট, শরীরের কোনো ক্ষতি না গ্রাউন্ড গেলে। তো কোনো কিছু না রেখে পজিটিভ মাইন্ডে গ্রাউন্ড প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক সকলকে। এখানে শেষ করলাম, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।